শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ সোমবার সকাল 6টা মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। দেখে ওই পাহাড়ি অঞ্চলের মতো একটা অনুভূতি হচ্ছে, আর বেশ ভালো লাগে। তবে এই যে ভালো লাগার অনুভূতিটা, তা কিন্তু বেশিক্ষণের জন্য নয়। একটু পরেই জল ঘাটার কথা মনে আসতেই ভীষণ কষ্ট হচ্ছিল। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমার মিষ্টিওয়ালা পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, আর এখন ওই 8টা, পুরো 8টা বাজে। উঠেছি 6টা 5-10 হয়তো উঠেছি। চারিদিকটা তো কুয়াশায় ভর্তি, তার মধ্যে কাজকর্ম সব সেরেছি। আর তখন আর ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। ঠান্ডার মধ্যে গায়ে কিছু দিইনি, কারণ সোয়েটার পরলে এইগুলো ভিজে যাবে, আর চাদর গায়ে দিলে বারবার পড়ে যায়। তো ওই অবস্থায় ঝটপট করে কাজকর্ম সেরেছি। বাসি কাজকর্ম সেরে এখন ফ্রেশ হয়ে সব কিছু পরে নিয়েছি। হাজব্যান্ড উঠে গেছে, আর সোনাই যে এখনও শুয়ে আছে, জেগেই আছে কিন্তু শুয়ে আছে। আর সব কিছু পরে নিয়েছি। তো এখন একটু ঠান্ডার মধ্যে একটু স্কিন কেয়ার করবো, মানে মুখটা ধুয়ে এসেছি তো ফেস ওয়াশ দিয়ে টান টান ধরছে। তো হাজব্যান্ড করছে চা, গরম জল। আমি একবার করে খেয়ে নিয়েছি, আবার গরম জল করছে, তো সেটা খাবো। খেয়ে দে তারপর ঠাকুর ঘরে যাবো চা খেয়ে। ঠিক আছে, চলুন এগুলো করি কেমন। সকালবেলার বেশ কিছুটা বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর তারপরে এখন মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি। সারা রাতে চুলগুলো একদম এলোমেলো হয়ে থাকে, আর চুলটা কেটে এতটাই ছোট হয়ে গেছে সামনের চুলগুলো, যে ঠিকমতো সকালবেলা যদি একটু না আঁচড়াই প্রচণ্ড জট হয়ে থাকে। তারপরে সারাদিন তো আর নিজের দিকে তাকানোর একটুও সময় পাবো না, তাই সকালবেলা একটু নিজেকে ফ্রেশ করে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এর আগে একটু গরম জল, আমার যে মেডিসিনটা সেটা নেওয়া হয়ে গেছে, তো হাজব্যান্ড আবারও গরম জল করেছে। আর আমি যতক্ষণ একটু নিজের যত্ন নিচ্ছিলাম, ততক্ষণে হাজব্যান্ড চাও করে ফেলেছে। চলুন এবার একসঙ্গে বসে চাটা খাবো। তবে ওই যে বললাম যে কিছুদিন হলো একজন দিদি এসে আমার বাসনটা শুধু মেজে দিয়ে যায়, ওইটা আমাকে সকাল সকাল আর মাজতে হচ্ছে না। সকালে এবং দুপুরে খাওয়ার পর বিকেলবেলা দুবেলা এসে সে শুধু বাসনটা মেজে দিয়ে যায়। আর এতে আমার ভীষণই সুবিধে হয়েছে, ঠান্ডায় এই জল ঘাটার কাজটা একটু অন্তত কম হয়েছে। আর এই তো সেই দিদিকেও একটু চা দিলাম, আর সেই সঙ্গে আমার আর হাজব্যান্ডের জন্য 2 কাপ চা নিলাম। চলুন এখন চাটা খেয়ে নিই, তারপরে সকালবেলায় আবার ব্রেকফাস্টের জোগাড়ও করতে হবে। আর আমার সোনা জেগেই আছে, যেহেতু আজকে তার প্র্যাকটিস নেই আর এতটা ঠান্ডায়, সেজন্য তার উঠতে আর ভালো লাগছে না। কম্বলের মধ্যে গুটিসুটি দিয়ে পড়ে আছে। ওকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে আমরাও তো এমনটাই করতাম। সকালবেলা উঠে মা কত জল ঘাটার কাজ করতেন, আর আমরা লেপ কম্বলের মধ্যে শুয়ে থাকতাম। যাই হোক, এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর এই শীতকাল আসলে আমি না হাজব্যান্ডের কাছ থেকে একটা আবদারে ভীষণ ভয়ে ভয়ে থাকি। পৌষ মাস আসলেই তো পিঠে পুলির দিন, আর আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে সরু চুকলি খেতে। আর আমি এই পিঠেটা বানাতে ভীষণ ভয় পাই, কারণ আমি তো বাঙাল, আমার হাজব্যান্ড হচ্ছে ঘটি। তো আমাদের বাড়িতে এই সরু চাকলি পিঠেটা কোনো দিনই হতো না। এখানে এসে আমি যেটুকু যা শিখেছি ওই ইউটিউব দেখে, তাই প্রত্যেকবার যখনই আমি এই পিঠেটা বানাই, ইউটিউব প্রত্যেকবার দেখে বানাই। চাল ডালের পরিমাণ ঠিক করি, তবুও যেন ওদের মতন অত সুন্দর আমি বানাতে পারি না। চেষ্টা করি, কারণ হাজব্যান্ডের ভীষণ পছন্দের খাবার তো এটা, তো চেষ্টা করি প্রত্যেক বছর অন্তত একবার কি দুবার করে দেওয়ার জন্য। গতকাল রাতেই একটু ডাল আর চাল গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। চাল গুঁড়োটা গত বছরের, তো যতটা ডাল নিয়েছি তার থেকে বেশি পরিমাণ আমি চাল নিয়েছি। তো কখনো কখনো বেশ সুন্দর ওঠে, আবার এক এক সময় এমন অবস্থা হয় মনে হয় যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তখন মনে হয় কি হাত পা ছুঁড়ে কাঁদতে বসি। যাই হোক, চেষ্টা করছি। তো প্রথমে অন্য একটা প্যানে বসিয়েছিলাম, দেখলাম ভালো হচ্ছে না, তখন আবার ননস্টিকের অন্য একটা প্যান, এই যে এটাতে আমার মোটামুটি ভালোই ওঠে, কারণ এটা একটু ভালো, এই ননস্টিকের যে প্যানটা রয়েছে, ফ্রাইং প্যানটা। তো এটাতে মোটামুটি কোনো রকমভাবে বেশ কয়েকটা সরু চাকলি পিঠে বানিয়ে তাকে দিয়েছি। অন্তত তার যে ইচ্ছে, এটা পিঠেটা যে এত ভালোবাসে সেটা খাক, দেখে আমারও ভালো লাগবে। তো দেখুন একটা পাশ কেমন যেন হয়ে যাচ্ছে, একটু পোড়া পোড়া দেখতে লাগছে। খেতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি, দেখতে অমনটা হয়েছে। ছেঁড়ার দরকার নেই, ছেঁড়া সরু চাকলি, ছেঁড়া পরোটা। আমি যা পারি না, আমি চেষ্টা করে দেখেছি, আমাকে তাহলে কোনো রাঁধুনির সঙ্গে থেকে আমাকে শিখতে হবে, বুঝেছো? বাধ্যতামূলক করতে হয়, ইচ্ছা করে না।
যাই হোক বন্ধুরা, হাজব্যান্ডকে কয়েকটা সরু চাকরি পিঠে বানিয়ে দিয়েছি। সে ওই যে খেজুরের গুড়, যেটাকে নোলেন গুড় বলে, তো ওইটা দিয়ে কয়েকটা খেয়ে নিয়েছে। আর এখন সোনার জন্য কয়েকটা রুটি বানাচ্ছি, কারণ সোনা আবার এই জিনিসটা একেবারেই পছন্দ করে না। তো এখানে বেশ কয়েকটা রুটি বানিয়েছি, সোনা খাবে আর সেই সঙ্গে আমিও খাবো। তো আলু চচ্চড়ি আছে, তো সেইটা দিয়ে এখন সোনাকে রুটি দিয়ে দিচ্ছি, আর এরপরে আমিও খেয়ে নেব। আর সোনার বাবার এক জায়গায় বেরোনোর কথা আছে, যেহেতু ওরা বেরোবে তাই ওদের ঝটপট খাবারটা দিয়ে দিলাম। কেন ধর, এখন তো ব্যাংক খুলে গেছে, বলো এখন ব্যাংক খুলে গেছে না? ঠিক আছে, নেটটা খোলা রাখবে, ফোন করব এখন। এই আজকে একটু সূর্য দেখা দিচ্ছে গো। আজকে 2-3 দিন ধরে ওয়েদার বেশ খারাপ। এখন ওই কটা বাজে, 10টারও বেশি বাজে। তো সোনা আর হাজব্যান্ড গেলো একটু ব্যাংকের দিকে। আর আজকে রান্নাবান্নার চাপ বলতে সকালবেলার খাবার তো হয়ে গেল, আর খিচুড়ি বানাবো, তো সেই জন্য খুব একটা চাপের নেই। পুজো দেওয়া হয়ে গেছে, তো ওইটা ভিডিও আজকে আর নিইনি। তারপরে আমরা 2 দিন বাড়ি থাকবো না, একটু গোছগাছেরও ব্যাপার আছে। তো এখন বাইরে একটু বেরিয়েছি, ওরা গেল, বাড়ি গিয়ে 1 কাপ চা খাবো। তার আগে একটুই আমার প্রতিবেশী বন্ধুর সঙ্গে একটু দেখা করে কথা বলে আসি। সবসময় তো ঘরের মধ্যেই থাকা হয় ঠান্ডার মধ্যে। চলুন যাই। এই যে ওরা বেরিয়ে গেল। এই ফুলটা খুব সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর লাগছে। দাও। বন্ধুর সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করে চলে এসেছি বাড়িতে। আর এখন একটু ঘরদোর সব গুছিয়ে নেব, কারণ হাজব্যান্ড আর সোনা যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ আর এইগুলো গোছাতে পারিনি, কারণ সোনা তো অনেকক্ষণ শুয়েছিল, তাই তখন আর বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। ব্রেকফাস্ট করলাম, তারপরে ওরা বেরোলো। তো এই সমস্ত করতে করতে সময়টা কেটে গেছে। আর এখন তো ফাঁকা ঘর, আর ফাঁকা ঘরে কাজকর্ম করার মজাই আলাদা, কোনো পিছুটান থাকে না। তো এখন প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শীতকালের বিছানা মানে তো বুঝতেই পারছেন, লেপ কাঁথা কম্বল সমস্ত কিছু দিয়ে একদম বিছানাটা পাহাড়ের মতন হয়ে থাকে। তো সেগুলো গুছাতে গুছাতে আমার অনেকটা সময় চলে যায়। তো বিছানাটা কোনো রকম একটু গুছিয়ে এসে আগে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চা না খেলে ঠিক সেইভাবে এনার্জি পাবো না। কোন সকালে উঠেছি, 1 কাপ চা খেয়েছি। আর শীতকাল মানে একটু বেশি চা খেলে কোনো ক্ষতি নেই, এতে ভালোই লাগবে, আরও এনার্জি গেইন করব। গরম গরম ধোয়া ওটা 1 কাপ চায়ে চুমুক দিতে দিতে সারা দিনের কাজকর্মের একটা প্ল্যান তৈরি করছিলাম। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এখন বাকি যে সমস্ত গোছগাছগুলো আছে সেগুলো একটু সেরে নেব, কারণ আগামী 2 দিনের মধ্যে আমাদের আবার বেরোতে হবে। তাই সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে একটু দুপুরবেলা রেস্ট নেব। তারপরে বিকেলবেলা কিছু জিনিস একটু কেনাকাটা করতে যাব, শীতেরই কিছু কেনাকাটা করব। তো হাজব্যান্ডের সঙ্গে একটু বেরোবো সন্ধ্যের দিকটাতে। এখন ওই 10:30 কি 11:15 মতো বাজে। তো এতক্ষণ ঘরের জানালাগুলো সব বন্ধই রেখেছিলাম, কারণ সেই সকাল থেকে তো সূর্যের দেখা নেই। তো আজকে একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। আর ঘরটা বন্ধ থাকলে যেন আরোই বেশি ঠান্ডা লাগে। তো একটু বাইরের আলো হাওয়া প্রবেশ করলে তবু বেশ ভালোই লাগে। তো সেই কারণে এখন একটু সমস্ত জানালাগুলো খুলে দিলাম। আর বেশ ভালো রকমেরই একটু রোদ উঠেছে দেখতে পাচ্ছি। তো প্রথমে এই যে কার্পেটটা নিচে পাতি, তো সেটা নিয়ে এসে একটু ঝেড়ে নিলাম বাইরে, কারণ মেঝেটা এতটাই কনকনে ঠান্ডা হয়ে থাকে যে খালি মেঝেতে পা দেওয়া যায় না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকটাতে। তাই ওই সন্ধ্যের পর থেকেই বলুন কিংবা বেশিরভাগ সময়টাই মেঝেতে ওই কার্পেটটা পেতে রাখি, ওর উপর দিয়েই হাঁটাচলা করি সারাদিন। তারপরে আবার ঝেড়ে পুছে একটা জায়গায় ভাঁজ করে রেখে দিই। তো এখন সকালবেলা আর ঘরটা ঝাড় দিতে পারিনি। বারান্দা দুয়ারের সামনেটা মুছে নিয়েছিলাম, কারণ সোনা ঘুমোচ্ছিল, হাজব্যান্ডও ঘরে বসে তার কিছু কাজকর্ম করছিল। তো ওই মেঝেটাতে কার্পেটটা পাতা থাকলে বেশ সুবিধে হয়। তো সেই কারণে এতক্ষণ আর ঝাড় দিইনি। তো এইবার সমস্তটা তুলে নিয়ে একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তবে এখন আর ঘরটা মুছবো না, একেবারে দুপুরবেলার খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম মিটে যাবে, তারপরে ঘরটা মুছে নেব।
শীতকালের জামা কাপড়ের কথা আর কি বলবো বন্ধুরা, গরমকালের চাইতে দ্বিগুণেরও বেশি। যতবার ভাঁজ করে রাখি ততবার ছেলে একবার বাবা একবার, একটা পরে একটা ছাড়ে, এই করতে করতে এক এক জায়গায় জমা হয়, আবার সেটা ভাঁজ করে গুছিয়ে রাখি। যাই হোক, সমস্তটা গুছিয়ে নিয়ে কার্পেটটা এরকম একটু ছোট ভাঁজ করে ঘরের মেঝেটাতে পেতে রাখলাম। অনেক সময় এখানেই বেশি আমাদের হাঁটাচলা করতে হয়। তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ড এখনও বাড়ি ঢোকেনি, কিন্তু আগে থেকেই ফোন করে জানিয়ে দিল যে তার একটা মিটিং আছে। তো সেই কারণে তাড়াতাড়ি খাবার বসাতে বললো, 1:30টার মধ্যে সে বেরিয়ে যাবে। এখন ওই 12:30 মতো বাজে। আর আগেই আপনাদের বলেছি যে আজকে দুপুরে রান্না হবে খিচুড়ি। তো বেশ কিছু সবজি ঘরে আছে, সেটা দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। মুগ ডালের পরিমাণটা কম বলে কিছুটা মুসুর ডাল দিলাম, আর সবজির মধ্যে ছিল টমেটো, গাজর, ফুলকপি, আলু, পেঁপে, এই সমস্ত দিয়েই খিচুড়িটা রান্না করব। মুগ ডাল আর মুসুর ডালটা আগে একটু শুকনো খোলায় নেড়ে নিলাম, আর এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যেদিনকে এই খিচুড়ি রান্না হয় সেদিনকে রান্নার খুব একটা ঝামেলা থাকে না। তো আর একদিনও করেছিলাম, তো আজকেও দেখলাম কিছু কিছু সবজি রয়েছে। হাজব্যান্ড এক কথায় বললো মেঘলা মেঘলা ওয়েদার, তো খিচুড়ি রান্না করে ফেলো। আর এটা শুনে আমার খুবই ভালো লাগলো, কারণ এতে রান্নার পরিশ্রমটা কম হয়। নাহলে এক একদিন তো কী রান্না করব, কোনটা দিয়ে কে খাবে, এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। তবে সোনা খিচুড়িটা খুব একটা পছন্দ না করলেও খেয়ে নেবে একবেলার জন্য। রাতে রুটি তো করতেই হবে। তো এখানে মুগ ডাল আর মুসুর ডালটা শুকনো খোলায় নেড়ে এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে পরিমাণ মতো চালও দিয়ে দিলাম। আর এদিকে এখন ওই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, তো ওইগুলো এখন একটু ভেজে নেব। আর যেহেতু মশলাটা বাটা আছে আর সবজিপাতিগুলো আগেই কেটে নিয়েছি, আর অনেক কম সময়ের মধ্যে খিচুড়িটা হয়েও যাবে। তো গরমা গরম খিচুড়ি খেতে এই ঠান্ডার দিনে বেশ ভালোই লাগে। প্রথমে ফুলকপিটা একটু ভেজে নিয়ে তারপরে ওই যে গাজর, আলু, পেঁপে সমস্ত কিছু দিয়ে দিলাম। তবে টমেটোটা এখন দেবো না, ওটা তো অল্পতেই গলে যায়, সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য ওটা পরে দেবো একেবারে। একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে চাল আর ডাল বেশ ফুটতে শুরু করেছে। তো ওটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে এলে তখন ওই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই তো এখন চাল আর ডালটা বেশ ভালোভাবে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে এর মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ঢেকে রেখে একটু রান্না করে নেবো, তবে খেয়াল রাখতে হবে যেন তলা থেকে লেগে না যায়। তবে আজকে একটা বড় কড়াতেই নিয়েছি, কোনো হাঁড়ি টাড়ি ব্যবহার করিনি, কড়াতে বেশ সুবিধা হয় করতে। আর এদিকে পাশে আর একটা ওভেনে একটু মশলা কষিয়ে নিলাম। মশলাটা আগে থেকেই বাটা ছিল। তো এই তো এখন এই মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর টমেটোটা একটু আগেই দিয়েছি, আর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এখানে খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। আর কয়েকটা এখন পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ সোনার ডিমান্ড থাকে যে মা একটু পাঁপড় ভাজা করবে না, আর নইলে গোল গোল করে আলু ভাজা। তো ঘরে পাঁপড় ছিল, তাই একটু পাঁপড়ই ভেজে নিলাম। আর সোনা 1:30টার মধ্যে খেয়ে নেবে, কারণ ও বিকেলবেলা আজকে প্র্যাকটিসে যাবে, সকালে যায়নি। যেদিনকে সকালে প্র্যাকটিস না থাকে সেদিনকে ও বিকালে যায়। আর এই তো গরমা গরম খিচুড়ি একদম কড়াই থেকে তুলে পাঁপড় ভাজা দিয়ে তো সোনাকে এখন দিয়ে দেবো খেতে। তারপরে ওর বাবা এলে আমরা দুজনে একসঙ্গে খেতে বসবো। তো এই তো সোনাকে এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, সে রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য। তো দুজনার জন্য এই তো গরমা গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি ঘরে। আর এখন দুজনে একসাথে বসে খেয়ে নেব। সোনার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, সে এখন একটু রেস্ট করছে, কারণ 3টের মধ্যেই সে প্র্যাকটিসে বেরোবে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আপনাদের সঙ্গে একেবারে আবার সন্ধ্যের সময় দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ওই 6:30 মতো বাজে। তো বিকেলবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর ওদিকে সন্ধেবাতিও দিয়ে চলে এসেছি। আর হাজব্যান্ড বানিয়েছে চা, ততক্ষণে আমি ওই সন্ধেটা দিতে গেছিলাম, আর এর মধ্যে চাটা বানিয়ে ফেলেছে। আর এখন চা খেতে খেতে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আপনাদের বলেছিলাম যে বিকেলবেলা আমাদের একটু বেরোনোর আছে, শীতের কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করব, কারণ আগামী 24 তারিখে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তাই টুকটাক কয়েকটা জিনিস একটু নিতে হবে। সোনা একটু আগেই প্র্যাকটিস থেকে বাড়ি ফিরেছে, তো ও আর যেতে চাইছিল না, কিন্তু ওকে আর ঘরে কার কাছেই বা রেখে যাই, তাই ওকে সঙ্গে নিয়েই যাব। আর এই তো আমি একেবারে রেডি, তবে বাইরে ভীষণ ঠান্ডা, তাই ভালো করে সোয়েটার সঙ্গে একটু টুপিটাও ভালো করে পরে নিচ্ছি, আর চশমা তো আমার লাগবেই। চলুন, আমি একেবারে রেডি হয়ে গেছি, তাহলে এখন বেরোনো যাক। আর সকলেই রেডি হয়ে গেছে, সোনাও রেডি হয়ে বসে আছে।
আর এই তো বন্ধুরা টোটো নিয়ে বেরিয়েও পড়েছি, আর বাইরেটা বেশ ঠান্ডা লাগছে। আর আমরা যাচ্ছি জিরাট হাটে, সেখানে গেলে একসঙ্গে অনেক রকমের জিনিস পাওয়া যায়। আমার ইচ্ছে ছিল একটু বেলায় যেতে, কিন্তু হাজব্যান্ডের ওই মিটিংয়ের জন্য দেরিটা হয়ে গেল। আর এই হাট শুধু সোমবার বসে, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত থাকে। কত করে এগুলো? আর এমনি সুতির আছে নাকি, লাইলন ছাড়া? ওইটা মোটা, দেখো ওইটা মোটা। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইগুলো আছে। আমি একটু নিয়ে নিই, বলছি তো ছিঁড়ে গেল আজকে। এই কালারটা ভালো, এটা নোংরা হবে না। হ্যাঁ হয়ে যাচ্ছে। ভালো লাগছে। কই শোনা? কোথায় যাচ্ছে বাবা? ওদিকে যাচ্ছ কেন? কেনাকাটা আমাদের হয়ে গেছে, চলুন বাড়ি ফিরি। আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।